স্কিপ করবে না। আজকের এই ভিডিওটা পশ্চিমবাংলার প্রত্যেকটা কোণে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের উপরে। সে বড় লোক হোক বা গরিব লোক হোক, পুরুষ হোক বা নারী হোক, স্কুল ছাত্র হোক বা বিজনেসম্যান হোক, বাংলার প্রত্যেকটা কোণে থাকা মানুষের কাছে আজকের এই ভিডিওটা পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের উপরে। এটা হচ্ছে ভোটার ইনফরমেশন স্লিপ। আশা করি এই অবধি তোমাদের কাছে পৌঁছে গেছে। যাদের কাছে পৌঁছে গেছে তারা ভিডিওটা পুরো দেখো, আর যাদের কাছে পৌঁছায়নি তাদের জন্য ভোটের পর একটা ভিডিও আমি বানাবো। এখন কথা হচ্ছে যে এই জিনিসটা কতটা ইম্পর্টেন্ট। দেখো, আজকাল যে সমস্ত চুতিয়া সরকার আসছে না, প্রত্যেক দিন একটা করে নতুন নিয়ম আনছে। কিছুদিন আগেই বলেছিল যে তোমাদের মধ্যে যাদের যাদের 2002 সালে ভোটের নাম আছে তারা সেফ আছে। তো এর কি গ্যারান্টি আছে যে আজ থেকে 10, 20, 30 বছর পরে আবার বলবে না এরা যে 2026 সালে আমরা যে এনআরসি করেছিলাম, সরি এনআরসি না, এটাকে বলছি এসআইআর, একই জিনিস। যাই হোক, তো এসআইআর করেছিলাম, সেই এসআইআর যাদের যাদের নাম ছিল তারা সেফ, তাদের ফ্যামিলিরা সেফ। তো এই জিনিসটা যদি তুমি এখন তুলে না রাখো আর ভোট দিতে গেলে যদি জমা নিয়ে নেয়, জমা নেবে এমনটা নয়, বাট নিয়ে নিতেও পারে, তো এই জিনিসটা প্রচুর ইম্পর্টেন্ট হবে তোমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তাই তোমাদেরকে বলছি এটার একটা জেরক্স কপি করো, পারলে সেই জেরক্স কপিকে ল্যামিনেশন করে তুলে রাখো। খুবই ইম্পর্টেন্ট জিনিস, কারণ এটা আর পরবর্তীকালে ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকেও ডাউনলোড করা যাবে না। তো এটা হারিও না। বিহারে একটা বিশাল বড় অঙ্কের মানুষ ভোট দেওয়ার পরে এই জিনিসটা ওখানে ফেলে রেখে চলে এসেছিল গাদা গাদা করে, আর তারপরে সেটাকে জঞ্জালের মতো ফেলে দেওয়া হয়েছে। আজকের ডেটে তারা জানে না যে এই জিনিসটা ভবিষ্যতে গিয়ে কত খাতারনাক হতে পারে। আজ থেকে কিছু বছর পর একদিন এসে আবার বলবে ভাই আর বহনও এই জিনিসটা তোমার লাগবে। কেন এরা আধা রাত্রিতে নোট ব্যান করে দিয়েছিল, তখন গরিব খেটে খাওয়া মানুষদের কি হবে এরা ভাবেনি, যার ব্যাংক অ্যাকাউন্ট নেই তার কি হবে এরা ভাবেনি। এরা আধা রাত্রি নোট ব্যান করে দিয়েছে, তারপরে মানে যে কোনো স্কিম ভারী রাত্রিতে করে দিচ্ছে, পরের দিন সকালে মানুষকে ভুগতে হচ্ছে। ভোটার নোটবন্দির ওই লাইনেতে কতজন মারা গেছে তার কোনো ঠিক নেই। তো এরপরে আজ থেকে 20-30 বছর পরে কোনো একটা গভর্নমেন্ট এসে ভাই আর ব্যানও বলে, আর যখন এই জিনিসটা চাইবে তোমরা কিন্তু ফেসে যাবে, আমরা কিন্তু ফেসে যাব। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু কিপ দিস ডকুমেন্ট। বোঝা গেল? তো এই জিনিসটার একটা জেরক্স করাও, জেরক্সটাকে ল্যামিনেশন করিয়ে আর বাড়িতে তুলে রেখে দাও। এত জিনিস তুলে রেখে দাও, তো এটাও তুলে রেখে দাও। কেন আজ থেকে কিছু বছর পরে হয়তো তোমার ছেলে পুলেকে আবার সেম প্রশ্ন ফেস করতে হবে, আর তাদেরকে বলা হবে তুমি বাংলাদেশি, তুমি রোহিঙ্গা, তোমাকে বেরিয়ে যেতে হবে এখান থেকে। সো এটা অনেক ইম্পর্টেন্ট হবে। কেন তুমি তুমি এই প্রবলেমটা সার্ভাইভ করেছো, এটা তার প্রমাণপত্র। এই যে প্রবলেমটাকে আমরা ফেস করেছি, এই যে প্রবলেমটাকে আমরা সার্ভাইভ করেছি, তার প্রমাণপত্র হচ্ছে এটা।